এই হলো শেষমেশ বিরিয়ানির প্রসেসিং। বন্ধুরা দেখো আমার যা বানাচ্ছে, আর এখানে দিয়েছে দেখো বেরেস্তা। বন্ধুরা, তোমাদের দাদা ভাই আমাকে কাঁচা মিঠে আম কেটে দিচ্ছে। আর এই আমটা খুব একটা টক নয়, কাঁচা কাঁচাই একদম নুন ছাড়া খাওয়া যায়। খুব সামান্য পরিমাণে টক ছিল আমটা, কিন্তু খেতে খুব ভালো ছিল। কারা কারা এরকম আম খেতে ভালোবাসো কাঁচা জানিও। আমি কিন্তু এতে লঙ্কার গুঁড়ো নুন কিছুই মাখাইনি, শুধুই খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আজকে প্রচুর প্রচুর খাটনি খাটলো। দেখো বন্ধুরা, মানে কি বলবো, ও ছাড়া বাড়িতে কোনো রান্নাবান্না বা কোনো বড়সড় রান্নাবান্নার লোকজন এলে এগুলো কিন্তু করা আমাদের মহিলাদের পক্ষে মুশকিল হয়ে যায়। তো আমার বর্মশাই সমস্ত রান্নাবান্নায় পটু। এই নিয়ে একবার ভিডিও করেছিলাম, এক বন্ধু বলেছিল যে তুমি দাঁড়িয়ে আছো তোমার বরকে দিয়ে কাজ করাচ্ছ। না গো, ও রান্না করতে ভালোবাসে। আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, ও কিন্তু সব রকম রান্না বান্না করতে প্রচন্ড ভালোবাসে। তো বন্ধুরা দেখো, হাঁড়িটাও এখানে ভাতগুলো দিয়ে মানে ঝোড়ার মধ্যে একটা ঝুড়ির মধ্যে রেখেছিল। আর এই যে কাপড়টা, এটা হলো একটা নতুন কাপড়, পাশে একটা রাখা আছে। তো ওটাকেই সবাই বলছিল ন্যাতা। না না, ওটা কোনো ন্যাতা নয়। এখানে চিকেনগুলোকে ভাজা চলছে বন্ধুরা, আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে বিরিয়ানির জন্য, বেরেস্তা বানিয়ে নেওয়া হয়েছে আগে থেকে। তো আমার যা এই প্রসেসিংটা সমস্ত কিছু করছিল, আর আমার দায়িত্ব ছিল তরকারি করা, মানে বিরিয়ানির সাথে একটা তরকারি আমার বাড়িতে সবার খাওয়ার জন্য বানানো হচ্ছিল সেটাই। আর আমার যা এখানে এই মাংসগুলোকে ভাজছিল, আর আমার হাজবেন্ড দেখো ভাতগুলোকে এখানে জল দিয়ে মানে রাখছিল। তো আমি এখানে এই তরকারিটা বানাচ্ছিলাম বন্ধুরা। এটা কিসের তরকারি তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও বুঝতে পারলে। তারপর এখানে প্রসেসিং চলছে। একটুখানি কাজু ছিল ঘরের মধ্যে, আমার যা বললো ভেঙে ভেঙে দিই, কিন্তু কিসমিস ছিল না। যা ছিল তাতেই করার চেষ্টা করা হয়েছে। বিরিয়ানিটা যেহেতু ঘরোয়া ভাবে বাড়ির লোক খাবে, খুব কম তেলে খুব কম ঘিতে এবং নর্মাল ভাবেই বানানো হয়েছে। 100 গ্রাম মানে ঘিয়ের একটা কোটো আনা হয়েছিল, সেটাতেই দেওয়া হয়েছে, আর বাকি একটুকুনি ছিল। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখানে সমস্ত কিছু টুকিটাকি যা কিছু করার করে দিয়েছে, আর এখানে আমার যা বসে বসে বিরিয়ানির প্রসেসিংটা বানাচ্ছিল। আর ওখানে আঠা মাখা হয়েছে হাঁড়িটাকে মানে দমে দেওয়া হবে বলে। লাস্টে এই যে ঘি দিয়ে দিল আমার যা উপর থেকে, দিয়ে এবার হাঁড়িটা বন্ধ করে দেবে। তো বন্ধুরা, এরকম ভাবে বাড়িতে কারা কারা বিরিয়ানি বানিয়ে খাও জানিও। বাড়িতে বানানো বিরিয়ানি কিন্তু অনেকটা ভালো হয় এবং অনেকটা টেস্টও হয়, যেহেতু বানিয়েছিল তো খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা দেখো, এই যে সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে শুধুমাত্র দমে দেওয়ার পালা। দমে দিয়ে দিলেই 20 মিনিট তারপরেই কিন্তু বিরিয়ানিটা পুরো রেডি হয়ে যাবে। চলো টাটা।